এখন আমরা প্রজেক্টে যাই, অ্যাড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওলেড ডিসপ্লে পাচ্ছি এবং এইটা হচ্ছে লম্বা বরাবর 128x62। আমরা অ্যাড করলাম। এটা বেশ অ্যাডভান্স একটা ডিসপ্লে। তো এখানেও বেশ কয়েকটা স্টেপ পার করে ডিসপ্লেতে ইনপুট দিতে হবে। তো প্রথমে হচ্ছে ক্লিয়ার ডিসপ্লে, আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার ডিসপ্লে। এরপর ডিসপ্লেতে কি আর সেট করা যায়, ডিসপ্লেতে কালার সেট করা যায়। তো সেট টেক্সট কালার, এরপর সেট ব্যাকগ্রাউন্ড, টেক্সট সাইজ, দেন সেট কার্সর, এরপর প্রিন্ট এবং সবশেষে ডিসপ্লে। এখন আমরা এখানে এটার কালার আমরা হোয়াইটই সেট করি। এরপর ব্যাকগ্রাউন্ড আমাদের আছে হচ্ছে ব্ল্যাক, আমরা ব্ল্যাকই রাখবো। এখন যদি আমরা প্রিন্ট করি এখন দেখি আমাদের ডিসপ্লেতে কিরকম লেখা আসে। হিরো, এখানে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা যদি সরিয়ে দিই, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড কোনো চেঞ্জ করিনি, ব্যাকগ্রাউন্ডটিকে আমরা সরিয়ে দিলাম ওখান থেকে। আমরা দেখতে পাচ্ছি এখন লেখা আসছে মাই নেম ইজ শাহরিয়ার। তো আমরা একটা কাজ করি, লেখাটা বেশ ছোট লাগছে ডিসপ্লের তুলনায়, আমরা লেখাটাকে একটু বড় করি। যেহেতু এটি একটি বেশ অ্যাডভান্স লেভেলের ডিসপ্লে, আমরা এখানে অনেক কিছু কন্ট্রোল করতে পারবো। তো আমরা টেক্সট সাইজে গিয়ে লেখাটাকে 3 করে দিই, 2 করে দিই। ওকে, এবার কিন্তু দেখতে পাচ্ছি লেখাটা কিন্তু বেশ বড় হয়ে গেছে, মাই নেম ইজ শাহরিয়ার। যদি আমরা লেখাটা আরো একটু বড় করতে চাই, টেক্সট সাইজ যদি আমরা 3 দিই, তখন আমার পুরো লেখাটা কিন্তু আটছে না। সো আমরা ট্রাই করব টেক্সট সাইজ 2 দিয়ে। এটা লেখা কতটা আমি ডিসপ্লে কতটা ডাটা দিব তার উপর ডিপেন্ড করে আমি লেখার সাইজটা কতটুকু রাখবো। তো আমরা এখানে টেক্সট সাইজ 2 দিই। ওকে, এবার একটা কাজ করতে পারি, আমরা কিন্তু চাইলে ডিসপ্লেটাকে স্ক্রল করতে পারি। তো আমরা এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবার কিন্তু ডিসপ্লের লেখাটা কিন্তু স্ক্রল হচ্ছে। এবং এই স্ক্রলটা কিন্তু আমরা অনেকভাবে কিন্তু এটাকে সেট করতে হবে। দেখছি এখন আমরা বেশ কোনাকুনি অ্যাঙ্গেল করে স্ক্রল হচ্ছে। তো এইভাবে আমাদের ডিসপ্লের ফাংশনগুলোকে কাজ করাতে হয় এবং ডিসপ্লেটাকে বিভিন্ন প্রজেক্টে ইউজ করতে হয়।
তো পরের পর্বে আমরা দেখব ডিসপ্লের সাথে কীভাবে রাডার সিস্টেম তৈরি করা যায়। ধন্যবাদ।